السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের অন্তর আমাদের কলবকে পরিষ্কার করার জন্য একটি দ্বীনি মজমা মাকবুলিয়াত মজমায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে খুশি নেবেজার সকলে একবার চিৎকার দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছি, এ বান্দা তোমাকে যে নিয়ামত দান করেছি তার মধ্য থেকে সবথেকে উত্তম নিয়ামত হচ্ছে বান্দা ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা এই ঈমান আনার পর বান্দা যখন আমলে সালেহ করবা, বান্দা মিথ্যা কথা ব্যতীত আমল করবা, ঘুষ মুক্ত আমল করবা, সুদ মুক্ত আমল করবা, জিনাহের গুনাহ ব্যতীত আমল করবা, ও বান্দা সমস্ত গুনাহকে বাদ দিয়ে যখন তুমি আমি আল্লাহর ইবাদত করবা, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার এই কষ্টের প্রতিদান হিসেবে রেখে দিলাম। বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এ বান্দা কষ্ট করবা, কষ্ট করবা, এই কষ্টের পর আমি আল্লাহ তাআলা তোমার জন্য কষ্টের বিনিময়ে রেখে দিলাম জান্নাত। আল্লাহ তাআলা বলে, বান্দা সামান্য থেকে সামান্য একটা আমল করবা, ও বান্দা তোমার আমলটা যদি সহিহ আমল হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এ বান্দা তোমার সামান্য আমল যদি একমাত্র আমি আল্লাহর জন্য হয়, ও বান্দা এই সামান্য আমলের বিনিময়ে বান্দা দুনিয়ার সব গুনাহকে মাফ করে দিব। বান্দারে শেষ রাত্রে উঠিয়া যখন বলবা, ও মালিক হাজার 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 গুনাহের বোঝা মাথায় নিয়ে মালিক তোমার দরবারে উঠলাম, এ বান্দা দুই ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হওয়ার সাথে সাথে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা বলে, বান্দা তোর ওই পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তোর আমল নামার সমস্ত গুনাহকে মাফ করিয়া দে। নাম্বার 1, ঈমান আনবা, যে ঈমানের মধ্যে শিরক থাকবে না, যে আমলের মধ্যে জিনা থাকবে না, যে আমলের মধ্যে সুদ থাকবে না, যে আমলের মধ্যে ঘুষ থাকবে না। বান্দা সব কিছু ছাড়িয়া যখন আমার দরবারে আসবি, বান্দারে আমার রহমতের চাদরে তোকে আবৃত করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈমান আর আমল ঠিক করার জন্য আজকে নিজের ঘর বাড়ি ছেড়ে এই রসুলপুরের কাদামাটির ময়দানে আসছি একমাত্র আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলার ইবাদতকে বুঝার জন্য, আমার নবীকে বুঝার জন্য, ঈমানকে বুঝার জন্য আজকে আমরা রসুলপুরের হাতে হাত লাগাইছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে কবুল করেন। আমাদের শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহির ফয়ুজ ও বরকত আমাদেরকে দান করে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ময়দান থেকে ওলি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।